সকালবেলা এখন 6টা মতন বাজে। সকাল সকাল ছাদে যাব বলে দরজাটা দিয়ে দিলাম। আর দেখো এরা সবাই এখানে 4 জন থাকি, এদের স্কলারশিপের গেট কেউ খোলেনি, আমি একাই খুলেছি। তো খুলে আমি ছাদে চলে এলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, বন্ধুরা কেমন আছো সবাই? আমি দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখানে আছো নিশ্চয়ই আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ গাছে জল দেব, তো বালতিটা বসিয়ে দিয়েছি। আর আজকে না ঝলমলিয়ে আকাশটা বেশ পরিষ্কার, আর প্রচণ্ড রোদ উঠেছে। আর তার সঙ্গে বসন্তর হাওয়া, প্রচণ্ড বসন্তর হাওয়া দিচ্ছে। এই ঠান্ডা হাওয়া না, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা হাওয়াটা লেগে আমার আবার শরীর খারাপ হয়ে গেছে। তো কি করব, করার কিছু নেই। তো এসেছি যখন গাছে জল দেবো, আর কয়েকটা ফুল হয়েছে ওগুলোকে তুলে নিয়ে যাব। তো দেখো চাবিটা নিয়েও চলে এসেছি ঘরে। বরমশাই ছেলে ঘুমোচ্ছে, তো ওদের আবার ডিস্টার্ব করব, তাই জন্যে চাবিটা নিয়েই উঠলাম। আর এদিকে দেখো কত লোকজন মর্নিং ওয়াক করছে, আর আমি না ক্যামেরা করছি, আমাকে না দেখছি। আর আমি ভয় পেয়ে ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে দিয়েছি। আমি ক্যামেরা করে তোমাদেরকে একটুখানি ছবিটা তুলে দেখাবো বলে ক্যামেরাটা করেছিলাম। তো ভদ্রলোক আমার ক্যামেরা দেখে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো ভয়ে তো চলে এলাম ছাদ থেকে। তো ছাদ থেকে চলে এসেছি, আর এদিকে তো বরমশাই আর ছেলে ঘুমোচ্ছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারে সকালবেলা 6টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি যেহেতু প্রত্যেক দিন ব্লগ দিই না, 3 দিন অন্তর 4 দিন অন্তর ব্লগ দিই, তাই জন্য আমার বৃহস্পতিবারে ব্লগটা করেছিলাম। আর আমার 2 দিন এডিট করতে সময় লাগে, আমি একদিনে পারি না এডিট করতে। আমার চোখের খুব সমস্যা, চোখে ভীষণ ব্যথা করে, চোখ ব্যথা করে, তাই জন্য আমার 2 দিন এডিট করতে সময় লেগেছে। আজকে হচ্ছে রবিবার, আজকে আমার এই ভিডিওটা যাবে, তোমরা দেখতে থাকো। আর এদিকে পুজো করব, তাড়াহুড়ো করছি। ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি জলটা গরম হলে স্নান করতে যাব। যেহেতু জলটা গরম হতে সময় লাগবে, তাই ভাবলাম বরমশাই উঠে গেছে, তো বরমশাই এখন একটু দেরি করেই ওঠে শীতকালটা। তো আমাদের তো ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা আছে, তোমাদের অনেকবার বলেছি। গ্রীষ্মকালে আমার বরের দর্শন পাওয়া যায় না, যেহেতু এখন সিজনটা ভালো শুরু হয়নি, ওই জন্য বরমশাই একটু বেলা করে ওঠে, না হলে তাড়াতাড়ি উঠে পড়ে। তো আমাকে সংসারে অনেক হেল্পও করে দেয়, অনেক কিছু কাজ করে দেয়। তো এখন তো গরমকাল আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এখন আমার বরমশাই দর্শন পাওয়া যাবে না। সব কিছু সংসারের A to Z কাজ আমাকে নিজেকেই করতে হবে। এই দেখো আজকে তোমার সকালবেলা 6টা থেকে শুরু করলাম, সন্ধ্যে 7টায় আমার সমস্ত কাজ কমপ্লিট হবে। তো 7টায় আমি আজকে ব্লগটা শেষ করে দেবো, তো দেখতে থাকো। স্নান করে চলে এসে আমি এখন পুজোটা দিয়ে দিচ্ছি। বরমশাইকে বললাম একটু ক্যামেরা করে দাও, ক্যামেরা করে দিচ্ছে, ছোট্ট করে একটু ক্যামেরা করে দিল, বলছে এটা যা আছে ওটাই দাও। ঠিক আছে, যেটা বললো তথাস্তু, সেটাই শুনবো। তো বৃহস্পতিবারে একটু সময় লাগে পুজো করতে। তো এখন আমি ভয়েসটাও দিচ্ছি রবিবার দিন সকালবেলা। আর 2 দিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর, তার উপরেও আমি 2-3 দিন ধরে লাইভ করলাম। তো লাইভ করছি ঠিক আছে, কিন্তু আমার লাইভে কেউ আসছে না। তো এখন ভাবছি কিছুদিন আমি লাইভটা বন্ধ রাখবো, যদি কোনো দিন প্রয়োজন মনে হয় আবার আমি লাইভে যুক্ত আসবো। তো এখন আপাতত লাইভটা করব না, কেউ আসে না, হুতুম পেঁচার মতন বসে থাকতে হয়। আর এদিকে দেখো প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ, আর এখানে সিম আর আলু ভাজছি, এটা ছেলের জন্যে, ছেলেও খাবে আর আমরাও অল্প অল্প করে খাবো। তো একটু ভাপিয়ে নিলাম নুন হলুদ দিয়ে, তাহলে ভালো হবে। আর এদিকে নিয়ে এসে বরমশাই ছেলের জন্য ভেটকি মাছ, ছেলে তো আর একা খাবে না, আমরা সবাই খাবো। তো মাছের নুন হলুদটা মাখিয়ে রাখলাম, আর চালটা ধুয়ে এখানে ভিজিয়ে রাখলাম। আর এদিকে বাসন ছিল, দেখো ঝুড়িটা আমার ফাঁকা, বাসনগুলোকে সব গুছিয়ে রেখে দিয়েছি। এই কাঠটা হচ্ছে জল ভরি বেসিংয়ে রেখে বোতলগুলো ওর মধ্যে বসাই। তো কাঠটা গুছিয়ে রাখলাম, আর প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম, গ্যাসটা আমার সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য আজকে করব ডাঁটা চচ্চড়ি। তো ডাঁটা কয়েকটা কেটে নিলাম, বরমশাই যেহেতু দেরি করে ডাঁটা নিয়ে এসেছে, এই জন্য একটু দেরি করে কাটলাম। সমস্ত সবজি কেটে রেখেছিলাম আগে, তো আগে উচ্ছেটা ভেজে নেব একটু 5 ফোড়ন দিয়ে, তারপরে আমি সব সবজি দিয়ে ভাজবো। আর এদিকে নিয়ে এসেছি রসুন আর পেঁয়াজ, আর এর মধ্যে আমি আলু পেঁয়াজ রাখতাম, তো এখন আমি আলুটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। তো এখানে না জায়গা হয় না এই ডয়ারটাতে, তো শুধু খালি রসুন আর পেঁয়াজ রাখছি। আর আলুগুলো একটা ঝুড়ির মধ্যে
অন্য জায়গায় রেখেছি, মানে এই ফ্রিজের এক সাইডে রেখেছি। আর নিয়ে এসেছে কুমড়ো, আর নিয়ে এসেছে ডাঁটাটা তোমাদের দেখালাম। আর কয়েকটা ডাঁটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর কুমড়োটা সামান্য অল্প করে কেটে নিলাম ডাঁটা চচ্চড়িতে দেবো বলে। তেতো তো পাঁচ মিশালি সবজি দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো বসন্তকাল, তেতো খাওয়া খুবই দরকার, তো তেতোটা খাওয়া ভালো শরীরের পক্ষে। আর এদিকে দেখো পেঁয়াজটা আমার অনেক লাগবে, তাই জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো ভেটকি মাছটা নিয়ে এসছে পেঁয়াজ দিয়ে আর একটু আদা রসুন দিয়ে করব, তাই জন্য পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আর একটু টমেটোও কুচি করে নেব। আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে আবার ছেলে রাত্রিবেলা একটা কাজে যাবে, তো রাত্রিবেলা 10টার সময় ট্রেন আছে। তো ভাবছি সন্ধেবেলা ওকে একটু চাউমিন করে দেবো। ও বললো যে মা একটু চাউমিন করে দাও। তো চাউমিনটা খেয়ে আর রুটি করে দিলে আমি রুটি নিয়ে চলে যাব। তো চাউমিন খেয়ে যাবে আর ও রুটি নিয়ে যাবে, তাই জন্যে সন্ধেবেলা। তো ট্রেনের মধ্যে উঠে গেলে তো আর কিছু কেনাকাটা করে রাখতেও পারবে না, আর জানি না নষ্ট হয়ে যাবে কিনা। বাড়ির খাবার তাও থাকে 2-4 ঘন্টা, দোকানে তো কখন কি করে রাখে না রাখে কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য বললাম যে না, তুই বাড়ির খাবারই নিয়ে যা। তো তাড়াতাড়ি যাবে যেহেতু, ওই জন্য রুটিটা খেয়ে যাবে না বলছে, সন্ধ্যেবেলা টিফিন করে রাতের খাবারটা নিয়ে চলে যাবে। তো এদিকে আমি টমেটোটাও কেটে নিচ্ছি, আর ওইদিকে আমি উচ্ছে চচ্চড়িটা বসাবো। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর এখন কটা বাজে জানো বন্ধুরা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি তো বলেছি আমার যে বন্ধুগুলো ব্লগ দেখে তারা জানে আমি অনেক বেলায় রান্নাবাড়ি করি। তো সবার রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, তখন আমি যাই রান্নাবাড়ি করতে। তো আমার বরাবরই এটা হয়, কেননা আমি বাড়িতেই থাকি না সকাল থেকে। সকালবেলা যেইটুকু ব্লগ দেখালাম তোমাদেরকে ওইটুকু। তো রান্না করব, তেলটা শেষ হয়ে গেছে। তেলটা শেষ হয়ে মানে কি, প্যাকেট থেকে ঢেলেছি অন্য একটা জারে। তো যখন আমি রান্না করি এটা হাতের কাছে থাকে স্টিলের জগটা, তো এর মধ্যে বাড়ন্ত হয়ে গেছে। তো তাই জন্য আমি কিছুটা তেল এখানে ঢেলে রাখলাম। আর আমার বরমশাই কী করে বলো তো, আমার হয়তো এই যে 2 দিন আমার শরীর খারাপ ছিল, বরমশাই টুকটাক রান্না করেছে। এটা না এমনি সমেত যদি ঢালা হয়, এর ঢাকনাটা না খুলে, তাহলে পুরো তেলটা না চারিদিকে বায়। এই যে প্লাস্টিকের এই যে কৌটোটা দেখছো জগটা, এর পুরো গায়ের মধ্যে তেল লেগে থাকে আর কেমন যেন চ্যাট চ্যাট করে। আর এদিকে দেখো আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। ছেলেরা ওরকমই কাজ করে, হাতের কাছে যেটা পায় যেতে তাড়াতাড়ি হয় ওরকম ধরনের কাজ করে। কিন্তু যেহেতু আমরা মেয়ে, আমরা গুছিয়ে কাজ করতে ভালোবাসি। আর গুছিয়ে কাজটা করি কেন, যাতে কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারি, পরে যেন অসুবিধা না হয়। ওরা তো ছেলেরা এত কিছু বোঝে না। আমরা মেয়েরা ঘর সংসার করি, গুছিয়ে করি। ছেলেরাও তো গুছিয়ে করতে পারে না, কাজ করতে হবে করে দিচ্ছে, কোনটা আগা কোনটা গড়া নিজেই জানে না। আর আমার বরমশাই যদি একবার রান্নাঘরে ঢোকে, আমার র্যাকে কোনো বাসন থাকবে না, সব বাসন বেসিনের মধ্যে সব বাসন পড়ে যাবে। আর কি আর বলবো, যাক গে করে তো দেয়। আর এখন বললাম না, দেখো এখন বাজে কটা বাজে, 2টো বাজে। আমি মাছের ঝোলে যখন মাছ ভাজছি, মাছের ঝোলটা বানাবো। তো চলো ঝটপট করে আজকে আমার আসতেও অনেকটা লেট হয়ে গেছে, তো রান্নাটা ঝটপট করে নিই। তো কড়াইয়ের মধ্যে মাছটা তুলে নিলাম, আর যেই তেলটা আছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এখন আমি একটু রসুন দিয়ে দেবো। ভেটকি মাছ তো রসুন না দিলে ভালো লাগবে না খেতে, তো একটুখানি রসুন দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আদাও দেবো, তো আদাও দিয়ে দিলাম, সেটা তোমাদেরকে আর দেখালাম না। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি গুঁড়ো লঙ্কা বেশি একটা পছন্দ করি না, বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করি। তো এখন আমি কাঁচা লঙ্কাটাই দিলাম। আর এদিকে একটু গরম জল করে নিলাম। তো ঝোলের মধ্যে না একটু গরম জল দিলে, যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে না টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আমি দেখেছি। তো দেখো এখন আমার ঝোলটা হয়ে গেছে, ঝোল ঠিক না কষা মতন করেছি, একটু গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম। তো চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো মাছগুলো বেশ গোটাই আছে। ছেলে আবার এই মাছটা খেতে ভালোবাসে, আমার আবার এই মাছটা ভালো লাগে না খেতে। দুপুরে রান্নাবাড়ি সব হয়ে গেল, তো কি রান্না করেছি না রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আজকের মেনু তো চলে এলাম, যেরকম কথা সেরকম কাজ। তো দেখো ডাঁটা চচ্চড়িটা এখানে রয়েছে, টেবিলে সাজিয়ে রেখেছি। এখানে পেঁপে তরকারি, এটা একদম প্লেন করেছি আমার বরমশাইয়ের জন্য, রুটি দিয়ে খাবে রাত্রে।
আর এখানে হচ্ছে সিম আলুর ভাজা, ওটা তো দেখিয়েছি তোমাদেরকে, তাও আর একবার করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো ধনেপাতা আমার বরমশাই নিয়ে এসেছিলো, ওই মুহূর্তে ছিল না, আমি ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এমনি প্লেন ভাত করেছি, আজকে আর কোনো সেদ্ধ মেদো করিনি। আর চলো রান্নাঘরটা একটু দেখে নাও তোমরা, কীরমভাবে অগোছালা হয়ে পড়ে আছে। এখন আমি রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো। দেখো আমার অনেক কাজ পড়ে আছে, তো চলো ঝটপট করে বাসনটা মেজে বেসিনটাও আমাকে পরিষ্কার করতে হবে। তো আগে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো বাসনটা মেজে নিলে কি হয়, আমি গ্যাসটা যখন পরিষ্কার করব তখন আমি ওই কাপড়টা একটু ভালো করে বেসিনের মধ্যে আঁচাড় দিয়ে ধুতে পারবো, একটু সার্ফ দিয়ে ধুতে পারবো। যেহেতু আমি সাবান গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করব, তাই জন্য সর্বপ্রথম আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এদিকে আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। তো কিভাবে ঝকাঝক করে দিয়েছি তো তোমাদের একটুখানি দেখালাম। এখন আমি বেসিনটা পরিষ্কার করব। তো বেসিনটা এখন পরিষ্কার করে নিই। তো সমস্ত কিছু করে টোরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, তো বললাম না ছেলে বেরোবে, ওকে একটু চাউমিন করে দেবো। তো এখন আমার সন্ধে প্রদীপ সব দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের চা সবাইকে দিয়ে দিয়েছি, আমি নিজেও চা খেয়েছি, আমি তো লিকার চা খাই। তো বসিয়ে দিয়েছিলাম চাউমিন, তো চাউমিনটা আমার লাস্টের দিকে তো প্রায় হয়ে এসছে। তো শসা পেঁয়াজও আমি কেটে রেখে দিয়েছি আগে থেকে। তো চলো আমার চাউমিনটা হয়ে গেছে। এখন আমার বর একটুখানি ক্যামেরা করে দিচ্ছে, যেহেতু এখন ও বাড়িতে থাকে বেশিরভাগ সময়। তো বন্ধুরা ভিডিওটা আমার এই অবধি। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটু যদি তোমাদের মন ছুঁয়ে যায়, অতি অবশ্যই লাইক কমেন্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই জানিও, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে। তো আজকের মতো রাখি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। টাটা। আর এখন বসন্তকাল, সবারই শরীর খারাপ হচ্ছে, তো আমার নিজেরই শরীর খারাপ হয়ে গেছে। তো আর কথা বেশি বাড়াবো না, আজকের মতন আসি। টাটা, বাই বাই।